আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। ফের বাংলার উপকূলীয় অঞ্চলে আগামী 24 থেকে 48 ঘন্টায় আবারও ধেয়ে আসছে বর্ষার ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গের উপর অবস্থান করল শক্তিশালী মৌসুমি লঘুচাপ, যার কারণে ভোর সকাল থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দপায় দপায় হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামীকাল বুধবার 18 জুন, এছাড়া বৃহস্পতিবার 29 জুন বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল সহ বেশিরভাগ এলাকায়, পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে। কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এক নজর আমরা দেখিয়ে দেবো। প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আবহাওয়ার মডেল আমরা দেখতে পাচ্ছি আগামী বুধবার 18 জুন নাগাদ বাঁকুড়া অঞ্চল, তারপর ইন্দপুর, সাতনা, এছাড়া এদিকে শালতুড়া, তারপর রঘুনাথপুর, তারপর কাশীপুর অঞ্চলে, পুরুলিয়া, এই সকল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে থাকবে আসানসোল, তারপর রানীগঞ্জ, দুর্গাপুর এবং এদিকে দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর মিহিজাম অঞ্চল, এদিকে জামতাড়া, তারপর শিউরি, এই সকল এলাকায়, দুর্গাপুর, এখানে দেখুন এখানে সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 18 জুন। এছাড়া দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বরিশাল, বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, তজুমুদ্দিন, সরপশন, এখানে মোলাদি, রামগতি, নোয়াখালী, ফেনীর উপর। তারপর এখানে আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে লক্ষ্মীছড়ির এদিকে, রাঙ্গামাটি, কাপ্তাই, চট্টগ্রাম, বান্দরবান, তারপর বাঁশখালী, তারপর কুতুবদিয়া, আলীকদম, চাঞ্চি, এদিকে কক্সবাজার, উখিয়া, সেন্টমার্টিন, এই সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এখানে সিলেট বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে আগামী বুধবার 18 জুন। শালা, বানিয়াচং, হবিগঞ্জ, পেঞ্চুগঞ্জ, সিলেট, এখানেও বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে। জৈন্তাপুর সহ আশেপাশে অনেক এলাকায় বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন। এছাড়া 19 তারিখ যদি আমরা একটু দেখি, 19 তারিখেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 19 তারিখ একেবারে দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 19 তারিখ নাগাদ এখানে সন্দ্বীপ, এই যে চট্টগ্রাম উপকূলীয় দ্বীপ এলাকা, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাঙ্গামাটি সহ পাহাড়ি অঞ্চল, এখানে কক্সবাজার সহ কুতুবদিয়া, লামা, আলীকদম, টেকনাফ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী, এই অঞ্চলে, কলাপাড়া, বাকেরগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর তজুমুদ্দিন, এদিকে সরপেশম, রামগতি, এখানে নোয়াখালীর দিকে থাকতে পারে। আর এদিকে থাকবে দেখুন ফেনী, আর এই যে সন্দ্বীপ, হাতিয়া, এখানে কুমিল্লা, আর আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ এই সকল জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পশ্চিমবঙ্গের উপরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 19 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের উপর শক্তিশালী মৌসুমি লঘুচাপটি অবস্থান করবে, যার ফলে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়াও কিন্তু বইতে পারে। এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়, খুলনা, বরিশাল, ফেনী সহ অনেক এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত দমকা জড়বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।